আমাদের তোমরা কোন ব্রাঞ্চ থেকে এসেছো? আমরা এসেছি বীরপুর। কোন ব্রাঞ্চ থেকে? আলামিন একাডেমি বীরপুর থেকে। আলামিন একাডেমি বীরপুর থেকে। বীরভূম। বীরপুর। বীরপুর। তোমাদের প্রজেক্ট নেম? আমাদের প্রজেক্টের নেম হচ্ছে যে ওয়্যার ব্রেক্স ডিটেক্টর অ্যান্ড সেফটি অ্যালার্ট সার্কিট। ওকে, তোমাদের প্রজেক্ট একটু এক্সপ্লেন করো। আসলে আমাদের এটা হলো একটা ইনোভেটিভ প্রজেক্ট, যার মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের এবং অন্যান্য প্রাণীদের প্রাণহানি থেকে রক্ষা করতে পারি। আমরা যদি খবরের কাগজ কিংবা সাম্প্রতিক ঘটনার দিকে চোখ চোখ দিয়ে থেকে দেখে, তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে ঝড় বৃষ্টির কারণে যে ইলেকট্রিক পোল থেকে যে কারেন্টের ওয়্যারগুলো থাকে সেগুলি ছিঁড়ে পড়ে যায়, এবং ওই ছিঁড়া তারে সংস্পর্শে এসে বিভিন্ন মানুষ, পশু পাখি ইত্যাদি তাদের প্রাণহানি ঘটে। এই সমস্যার প্রতিকার হিসেবে আমাদের এই ইনোভেটিভ প্রজেক্টটি একটি কার্যকরী ভূমিকা পালন করে। আমাদের আমাদের এই প্রজেক্টের বিস্তারিত যে কার্যপ্রণালী সেটি আমাদের সহপাঠী। এখানে যখন কোনো একটা কারণবশত যখন তার ইলেকট্রিক তারটা ছিঁড়ে পড়ে যাবে, তখন এই যে সার্কিট, সেটা পুরো সার্কিটটা ওপেন সার্কিট হয়ে গেল। আগে ক্লোজ সার্কিট ছিল, এখন ওপেন সার্কিট হয়ে গেল। আবার যখন আমরা মানে এই সময় যদি কোনো ব্যক্তি যদি এখানে হাত দেয়, তাহলে তার শক লাগা দরকার, কিন্তু এই ক্ষেত্রে শক লাগবে না, কারণ আমাদের এটাতে হাত দিলেও শক লাগবে না, কারণ এই ক্ষেত্রে আমাদের যে পুরো সার্কিট, হোল সার্কিট, এই সার্কিটের মধ্যে কোনো জায়গাতেই কারেন্ট নেই। এটার প্রমাণস্বরূপ আমরা বলতে পারি, যখন এই দুটো তার জয়েন্ট করব, তখন তো এটা আবার ক্লোজ সার্কিট হয়ে গেল, এবং ক্লোজ সার্কিট হওয়ার কারণে লাইটটা গ্লো করার দরকার, কিন্তু এখানে লাইটটা গ্লো করবে না যতক্ষণ না পর্যন্ত আমরা রিসেট বাটনে প্রেস করব। এটা কোথা থেকে শিখেছো? এটা আমরা শিখেছি বলতে, মানে আমাদের প্রজেক্টের আইডিয়াটা এসেছিল, আমরা অনেক সময় দেখেছিলাম যে ইলেকট্রিক পোল থেকে ছিঁড়ে গিয়ে যে অনেক মানুষের প্রাণহানি ঘটে, তার কারণে। কলকাতাতে কিছুদিন আগে আহ, অনেকজন, প্রায় 12 জন 13 জন মানুষ মারা গেছে ইলেকট্রিক শকে। এর জন্য এইরকম জায়গাতে কোনো রকম ব্যবস্থা আছে? কিরকম শকে মারা গেছিল? ইলেকট্রিক শকে জল, পোলের গোড়াতে জল ছিল, জলেই ও, টাচ করে মারা গেছে। হ্যাঁ, এর জন্য কি? সেটার যে প্রতিকার, সেই স্বরূপ কিন্তু আমরা এটা তার তো করেছি। উপরে থাকবে, তাহলে তার তো উপরে থাকবে, যখন কেটে পড়ে যাবে কেটে তখন। না পড়লেও তো হবে। কেটে না পড়লে ওই পোলগুলো তো কারেন্ট হয়ে যায়। পোলগুলোতে, হ্যাঁ, যখন আমরা এই তারটা কেটে পড়ে যাবে বা তারের মধ্যে কোনো fault তখন হবে, তো তার কেটে পড়েছিল না, তবুও তো মারা গেছে। তার জন্য কোনো প্রতিকার সেক্ষেত্রে এটি কাজ করবে না। কাজ করবে না? সেক্ষেত্রে হবে না। তার জন্য কিছু ভেবেছো? কেন ভাবতে হবে পরে এটা।